ওয়েল ব্যাক চলে আসলাম আমরা আমাদের ফোনের স্ক্রিনে। সো প্রথমত আপনারা আপনাদের ফেসবুক আইডিতে প্রফেশনাল মোডটা অন করে নেবেন। প্রফেশনাল মোড অন করে নেওয়ার পর এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড, এখানে চলে আসবেন। সো প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে এভাবে স্ক্রল ডাউন করতেই থাকবেন। সো আপনারা যদি ফেসবুক আইডিতে ইনস্টিমেট সেটআপ পেতে চান তাহলে আপনাদের কোন কোন শর্তগুলো পূর্ণ করতে হবে বা কোন গাইডলাইনগুলো মানতে হবে সেগুলো আপনাদের জানতে হবে। তারপরে কিন্তু আপনারা ফেসবুক থেকে ইনস্টিমেট সেটআপ পাবেন। সো এখানে দেখতে পারতেছেন ফার্স্ট অফ অল মনিটাইজেশন নামে একটা অপশন দেখা যাচ্ছে। সেকেন্ড অপশনে রয়েছে প্রোফাইল রিকমেন্ডেশন। এখন আপনারা সরাসরি এখান থেকে এই প্রোফাইল রিকমেন্ডেশন অপশনে একটা ক্লিক করে দেবেন। কাইন্ডলি যখন এখানে ক্লিক করবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু রিকমেন্ডেবল অপশনটা শো করবে। ইনস্টিমেটস ক্ষেত্রে কিন্তু আপনাদের এগুলো সব ঠিক থাকতে হবে। যদি আপনাদের আইডিতে কোনো ধরনের ইস্যু থাকে তাহলে কোনোদিনও ইনস্টিমেট সেটআপ আপনারা পাবেন না। এখানে অবশ্যই আপনাদের এখানে স্টারগুলো থাকতে হবে এবং রিকমেন্ডেবল এখানে থাকতে হবে। যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইল থেকে আপনারা কোনোদিনও ইনস্টিমেট সেটআপ পাবেন না। ভিডিও ভাইরালের ক্ষেত্রে অবশ্যই আপনাদের সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল এটা থাকতে হবে। যদি এখানে অন্য সেন্টেন্স থাকে তাহলে কিন্তু হবে না। এখন আপনারা একদম নিচে চলে যাবেন, নিচে দেখবেন মনিটাইজেশন অপশন রয়েছে। এই অপশনটা তো অবশ্যই আপনাদেরকে পেতে হবে, তা না হলে কিন্তু আপনারা ইনস্টিমেট সেটআপ পাবেন না। এখন আপনারা এই মনিটাইজেশনে একটা ক্লিক করে দেবেন। মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর যাদের আইডিতে স্টার সেটআপ রয়েছে তাদের কিন্তু স্টার এখানে শো করবে। যাদের অ্যাড অনলি সেটআপ তাদের কিন্তু এখানে অ্যাড অনলি সেটআপ শো করবে। সো এই আইডিতে শুধু দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে স্টার্স, একটা হচ্ছে অদার মনিটাইজেশন টুলস। এখন আপনারা সরাসরি এই অদার মনিটাইজেশন টুলস এখানে ক্লিক করবেন। সকলের আইডিতে এখানে রয়েছে। এখানে যদি টিকমার্ক থাকে তাহলে জানবেন আপনাদের আইডিতে সমস্যা নাই, আপনারা ইনস্টিমেট সেটআপ পাবেন। তবে এগুলোইতে যে ইনস্টিমেট সেটআপ পাবেন তা নয়, আরও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু শর্ত আছে। এখন আপনারা এখান থেকে এই যে উপরে দেখতে পারবেন প্রোফাইল স্ট্যাটাস নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখবেন যে এলিজিবল টু মনিটাইজ আছে কিনা। যদি এখানে রিস্ট্রিক্ট মনিটাইজ থাকে তাহলে তো মনিটাইজ পাবেন না, ওইটা আপনাকে সলভ করে নিতে হবে। আর ইদানিং কিন্তু এটা অটোমেটিকলি সলভ হয়ে যায়, আপনারা টেনশনে থাকবেন না। এখন আপনারা এখান থেকে সরাসরি এলিজিবল টু মনিটাইজ অপশনটা ক্লিক করে দেবেন। সো এখন আমরা দেখতে পারবো ইনস্টিম অ্যাডস সেটআপের যে ফুল ক্রাইটেরিয়া এলিজিবিলিটি সেগুলো কী কী। এখন আপনারা সরাসরি এই যে এখানে দেখতে পারবেন ইনস্টিম অ্যাডস, এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন উপরে মেক মানি উইথ অ্যাডস, মানে আপনি আপনার ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। তবে এখানে আরও কিছু সেন্টেন্স বলা আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন ইনকারেক্ট ইন ইউর অরিজিনাল পাবলিক ভিডিও টু স্টার্ট মনিটাইজ উইথ ইনস্টিম অ্যাডস। আপনাকে অবশ্যই অরিজিনাল পাবলিক ভিডিও দিয়েই কিন্তু মনিটাইজ পেতে হবে। এখন যদি আপনারা অন্যের ভিডিও ছাড়েন তাহলে তো মনিটাইজ পাবেন না। এভাবে একটু নিচে স্ক্রল করবেন। নিচে স্ক্রল করার পর এখানে দেখতে পারতেছেন ফেসবুকের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কী কী আছে। এখানে দেখেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 5টা রয়েছে, তার মধ্যে মনে হয় এখানে 3টা কমপ্লিট হয়েছে। প্রথমত এটা সকলেরই হয়েছে 5টা অ্যাক্টিভ ভিডিও। দ্বিতীয়ত ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, মানে মনিটাইজটা অ্যাভেলেবেল হবে কিনা এই দেশে সেটা। আর ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পলিসি। সো এখন বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার আইডিতে ইনস্টিমেট সেটআপ পেতে চান তাহলে মূল যে শর্তগুলো এখানেই দেখা যাচ্ছে। প্রথম শর্ত হচ্ছে আপনাদেরকে এটা টিকমার্ক থাকতে হবে, মানে যে দেশে বসবাস করতেছেন সেই দেশে মনিটাইজ পায় কি না, মনিটাইজ দেয় কিনা ফেসবুক সেটা। সো এটা আমাদের টিকমার্ক আছে। দ্বিতীয়টা হচ্ছে এই রোগটা কিন্তু আপনাদের আইডিতে সকলেরই আছে। ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু, এটা কিন্তু অনেকের আইডিতে কোর্স আছে। এখন যদি কোর্স থাকে তাহলে তো আপনি মনিটাইজ পাবেন না, অবশ্যই টিকমার্ক থাকতে হবে। সো ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলো ভালোভাবে মানবেন, তাহলে কিন্তু আমার মতো এখানে আপনাদেরও টিকমার্ক আসবে। আশা করি বুঝতে পারছেন। এবং ফলোয়ার্সটা এটা কি করে থাকেন, অনেকেই কিনে থাকেন, মানে দ্রুত মনিটাইজ পাওয়ার জন্য কিনে থাকেন। কিনলে কোনোদিনও মনিটাইজ পাবেন না, কারণ ফেসবুক বলে দিয়েছে সব কিছু অরিজিনাল ছাড়া কিন্তু মনিটাইজ অ্যাপ্রুভ হবে না। এই যে ওয়াচ টাইমটা এটাও কী করে থাকেন, অনেকেই কিনে থাকেন। সো এই যে ফলোয়ার্স, ওয়াচ টাইম এগুলো যদি কেনেন তাহলে তো মনে করেন যে সকলেই মনিটাইজ পাইতো। যাদের ফেসবুক আইডি আছে বাংলাদেশে তো অনেক ইউজার ফেসবুক, তারা সকলেই যদি মনিটাইজ পাইতো তাহলে তো ভালোই হইতো। ওই যে আপনারা ভুলগুলো করেন যে ইনস্টিমেট সেটআপ পাওয়ার জন্য আমি ফলোয়ার্স কিনি, ওয়াচ টাইম কিনবো। সো এগুলো থেকে বিরত থাকবেন। চেষ্টা করবেন নিজে যে বিষয়ে পারেন, যে বিষয়ে আপনাদের এক্সপিরিয়েন্স আছে সে বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন। এখানে তো বলেই দিয়েছে ফেসবুক অরিজিনাল ভিডিও ছাড়া আপনারা পাবেন না। ইন ইউর অরিজিনাল পাবলিক ভিডিওস ইজ টু স্টার্ট মনিটাইজ উইথ ইনস্টিম অ্যাডস। ইনস্টিম অ্যাডস সেটআপ পেতে হলে অরিজিনাল ভিডিও ছাড়া কিন্তু পসিবল না। আর অবশ্যই এগুলোতে তো টিকমার্ক থাকতে হবে। এখন যদি এই আইডিটাতে সেটআপ পেতে যাই তাহলে কিন্তু আমার এই যে ওয়াচ টাইমটা আর ফলোয়ার যদি কমপ্লিট করি তাহলে ইনশাআল্লাহ ফেসবুক আমাকে ইনস্টিমেট সেটআপ পাঠাবে। আর ইনস্টিমেট সেটআপ পাঠালে আমি সেটআপ করার পর কিন্তু আমার ভিডিওতে অ্যাড শো করবে এবং সেখান থেকে ইনকাম করতে পারবো।
সো যারা জানছিলেন না যে আপনাদের ফেসবুক আইডিতে কখন ইনস্টিমেট সেটআপ পাবেন, তাদেরকে লিখে বোঝাতে পারছি। সো এই শর্তগুলো পূর্ণ করতে হবে সঠিকভাবে, কোনোভাবে ভুল করা যাবে না, তাহলে কিন্তু ফেসবুক ইনস্টিমেট সেটআপ পাঠাবে। সো নিয়মিত কাজ করুন সঠিকভাবে, দেখবেন আপনাদের আইডিতে ফেসবুক ইনস্টিমেট সেটআপ পাঠাবে এবং তারপর কিন্তু আপনারা ফেসবুক প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন। সো ভিডিও ছিল এ পর্যন্ত, আপনাদেরকে কতটুকু হেল্পফুল হলো। যারা আমাদের চ্যানেলে হয় নতুন এই ভিডিওটি দেখলেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও পেজটি ফলো ভিডিও শেয়ার করে দেবেন। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও, সে বন্ধু ফলো করবেন। আল্লাহ হাফেজ।